ছদ্মবেশী বন্ড আবেদ আলী বিশেষ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেশে আলোচনার ঝড় তুলেছে। বিশেষ পরীক্ষার মতো জায়গায় প্রশ্নপত্র ফাঁস করে আবেদ আলী শিক্ষা জাতির মেরুদণ্ডকে ধ্বংস করে দিয়েছে। আর এই ছদ্মবেশী ভণ্ড আবেদ আলীর উত্থান কিভাবে প্রশ্নপত্র ফাঁস করে বিশেষ পরীক্ষার মতো জায়গায় প্রশ্নপত্র ফাঁস হতে পারে, এটা ভাবা যায় না। মানুষের ধারণা ছিল বিশেষ পরীক্ষার মতো জায়গায় উত্তীর্ণ হতে হলে নিজের মেধা ও যোগ্যতা বিশেষ ক্যাডার হতে হয়। আর বিশেষ ক্যাডারের মতো জায়গায় দুর্নীতি পৌঁছে গেছে। বিশেষ পরীক্ষার মতো জায়গায় প্রশ্নপত্র ফাঁস হয় কিভাবে, ভিডিওটি সম্পূর্ণ দেখলে অবশ্যই বুঝতে পারবে। পিএসসি মেম্বার মাহফুজুর রহমানের গাড়ি চালক আবেদ আলী বিশেষ পরীক্ষার সকল প্রশ্ন ফাঁস করে থাকেন। পিএসসি মেম্বার মাহফুজুর রহমানের গাড়ি চালক আবেদ আলীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। আর এই ঘনিষ্ঠ সম্পর্ক থেকেই আবেদ আলী যেন ছদ্মবেশী ভণ্ড বিশেষ পরীক্ষার প্রশ্ন ফাঁসের কারিগর হয়ে ওঠে। মাহফুজুর রহমানের গুলশানের একটি ভবনে এবং নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় ভিন্ন জগৎ নামে একটি রিসোর্ট ছিল। তাই অংশগ্রহণকারী যে সকল পরীক্ষার্থী টাকা দিত তাদের এই দুইটি স্থানে রেখে দেওয়া হতো। পরীক্ষার 2-1 দিন আগে তাদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হতো, আর সেখানে পড়ালেখার ব্যবস্থাও করা হতো। পরীক্ষার পরের দিন তারাই সর্বোচ্চ মার্ক পেত, যারা আবেদ আলীর মতো সিন্ডিকেটের প্রধানকে টাকা দিয়ে প্রশ্নপত্র কিনেছিল। আবেদ আলী সিন্ডিকেটের প্রধান ছিল, আর সিন্ডিকেটের যারা সদস্য ছিল তারা কাস্টমার জোগাড় করে আবেদ আলীর নিকট পৌঁছে দিত, আর আবেদ আলী সকল প্রশ্নপত্র ফাঁস করে থাকত মাহফুজুর রহমানের নিকট থেকে। আর এভাবেই আবেদ আলী শত শত কোটি টাকার সম্পত্তি গড়ে তোলেন। ছদ্মবেশী ভণ্ড এই আবেদ আলী ঢাকায় একটি 6তলা ভবন, গ্রামের বাড়িতে একটি ডুপ্লেক্স ফ্ল্যাট এবং তার একটি নিজস্ব গাড়ি রয়েছে। ছদ্মবেশী ভণ্ড আবেদ আলীর যদি শত শত কোটি টাকার মালিক হয়, তাহলে মাহফুজুর রহমান কত হাজার কোটি টাকার মালিক হতে পারে অবশ্যই আন্দাজ করতে পারছেন। মাহফুজুর রহমানের মতো প্রশ্নবাসকারী সিন্ডিকেটের প্রধান যেন বাংলাদেশে আর গড়ে উঠতে না পারে বা জাতির মেরুদণ্ড ধ্বংস করতে না পারে, সেজন্য ছদ্মবেশী ভণ্ড আবেদ আলীর শাস্তি কতটুকু হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, যাতে আবেদ আলীর মতো প্রশ্ন ফাঁসকারী সিন্ডিকেটের প্রধান আর কোনো জায়গায় তৈরি হতে না পারে।